আমরা একেবারে রয়েছি নির্বাচনের দোরগোড়ায়। আর আজ এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে পুনরায় এই রাজ্যে কি ক্ষমতায় আসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, নাকি বিজেপি? তারা যেমনটা দাবি করছে, তারা পরিবর্তনের ডাক দিয়েছে, সেই পরিবর্তনের ডাকে গা ভাসিয়ে বঙ্গের নির্বাচনের পর আগামী 4 মে বঙ্গ কি পরিবর্তন দেখবে? একটা ওপিনিয়ন পোল আপনাদের সামনে শেয়ার করব। বিভিন্ন চ্যানেল, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংস্থা তারা সার্ভে করছে। তাদের সার্ভেতে মোটামুটি বেশিরভাগই যারা সার্ভে করছে তাদের প্রত্যেকের সার্ভেতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিট কম হোক বা বেশি হোক, পুনরায় তৃণমূল কংগ্রেস এ রাজ্যে সরকার গঠন করছে। একেবারে 90% যে সার্ভে আমরা রিপোর্টগুলো দেখছি প্রত্যেকটার বেশিরভাগই, কয়েকটা ছাড়া, ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটাতেই বলছে যে তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করছে। কেউ বলছে 184 থেকে 200, কেউ বলছে 235, কেউ বলছে 250+ সিট নিয়ে তৃণমূল কংগ্রেস আসবে, আবার কেউ একটু কমিয়ে দিয়ে বলছে ওই ম্যাজিক ফিগারটা কোনো রকম পার হয়ে 150, 160, 165 এই রকমে থামবে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে কেউ 50-এর নিচে নামিয়ে দিচ্ছে, তো কেউ ওই 80 থেকে 100 বলছে, কেউ বা আবার 120 থেকে 130, 123 এরকম একটা সংখ্যা বিজেপিকে দিচ্ছে। মোটমাট মোদ্দা কথা যে তৃণমূল কংগ্রেসকেই একেবারে বেশিরভাগ সংস্থা, বেশিরভাগ চ্যানেল তারা সরকার গঠনে রায় দিচ্ছে ওপিনিয়ন পোলের মাধ্যমে, এবং বিজেপিকে প্রত্যেকেই 100-র নিচে, কেউ ওই 120, 130 ম্যাজিক ফিগার কেউ পার করাচ্ছে না, দু একটা বাদে। তো আজকে তেমনই আমি একটি সংস্থা বা একটি চ্যানেলের ওপিনিয়ন পোল আপনাদের সামনে শেয়ার করব। চ্যানেলটি অত্যন্ত পরিচিত, আপনারা সকলেই জানেন যে নির্ভীক উত্তর, অনিন্দ চৌধুরী, তিনি এই সার্ভেটি তার ফেসবুক পোস্টে দিয়েছেন, যেখানে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে শুধু ক্ষমতায় আসাই নয়, একেবারে 2021-এর থেকেও বেশি সংখ্যায় প্রবল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, জনসমর্থন নিয়ে পুনরায় এ রাজ্যে ক্ষমতায় আসবে। মোট আসন আমি পরে বলছি, প্রথমে আমি জেলা ভিত্তিক, তিনি প্রত্যেকটা জেলা ওয়াইজ সংখ্যা বলে দিয়েছেন কোন জেলায় কটি আসন পেতে পারে তৃণমূল, বিজেপি বা অন্যান্যরা, সেটা আমি আপনাদের সামনে জেলা ভিত্তিক আগে পড়ে শোনাবো। তারপরে আমি বলবো টোটাল সর্বমোট যে আসন তৃণমূল কংগ্রেস কটা পেল, বিজেপি কটা পেল, বা অন্যান্য বাম কংগ্রেস কিংবা আইএসএফ কিংবা হুমায়ুনের জেএউপি কে কটা পেল। প্রথম জেলা কোচবিহার, মোট আসন 9টি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 6টি, বিজেপি 3টি, অন্যান্যরা এখানে খাতা খুলবে না। এরপরের জেলা আলিপুরদুয়ার, এখানে মোট আসন 5টি, তৃণমূল 3টি এবং বিজেপি পেতে পারে 2টি, অন্যান্যরা খাতা খুলবে না, 0। জলপাইগুড়ি জেলা, মোট আসন 7টি, 5টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, 2টি পেতে পারে বিজেপি, অন্যান্যরা 0 থাকবে। কালিম্পং জেলা, 1টি আসন কালিম্পং, সেখানে বিজেপিই পাবে, মানে তৃণমূল এখানে খাতা খুলবে না। দার্জিলিং 5টি আসন, তৃণমূল 2টি পাবে বা পেতে পারে, বিজেপি পেতে পারে 3টি। উত্তর দিনাজপুরে 9টি মোট আসন, তৃণমূল পেতে পারে 7টি আসন, বিজেপি 2টি আসন। এরপরে দক্ষিণ দিনাজপুর জেলা, সেখানে টোটাল 6টি আসন রয়েছে, 5টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, 1টি পেতে পারে বিজেপি। মালদা যে আসন 12টি রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে 9টি আসন, বিজেপি 1টি আসন, এবং অন্যান্যরা, বিশেষ করে কংগ্রেস, অন্যান্য বলতে কংগ্রেসকেই দেওয়া হচ্ছে 2টি আসন। মুর্শিদাবাদ 22টি আসন রয়েছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে 19টি আসন এবং বিজেপি পেতে পারে 3টি আসন, অন্যান্যরা মুর্শিদাবাদ জেলায় খাতা খুলবে না, মানে হুমায়ুন কবিরের দল কিন্তু এখানে খাতা খুলতে পারবে না এই সমীক্ষা অনুযায়ী। নদিয়া 17টি আসন, নদিয়া জেলায়
12টি পেতে পারে তৃণমূল কংগ্রেস, বিজেপি পেতে পারে 5টি, অন্যান্যরা খাতা খুলতে পারবে না। এরপরে উত্তর 24 পরগনা, মোট আসন 33টি, বিজেপি এখানে পেতে পারে দুটি, মাত্র দুটি, 33টির মধ্যে দুটি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল কংগ্রেস 31টি আসন পেতে পারে। দক্ষিণ 24 পরগনা 31টি আসন রয়েছে, এখানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 30টি আসন পেতে পারে, বিজেপি এখানে শূন্য থাকবে। তবে 31টি আসনের মধ্যে 30টি তৃণমূল পেলে আরেকটি কে পাবে? আরেকটি পাবে অন্যান্য, অর্থাৎ আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, দক্ষিণ 24 পরগনা, মানে আমি বলে দিই পরিষ্কারভাবে, ভাঙড়, যেটা আইএসএফ পেতে পারে। কলকাতা, যেখানে 11টি আসন রয়েছে, কলকাতাতে কিন্তু 11টি তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে চলেছে বা যেতে পারে। বিজেপি কিন্তু কলকাতায় শূন্য হাতেই ফিরতে হবে এবং অন্যান্যরাও শূন্য থাকবে। এর পরের যে আসন সেটি হচ্ছে হাওড়া। এখানে সর্বমোট যে আসন রয়েছে হাওড়া জেলায় 16টি, 16ই হবে তৃণমূল কংগ্রেস, মানে 16টি তৃণমূল কংগ্রেস তারা দখলে নেবে, বিজেপি এবং অন্যান্য এখানে শূন্য। এরপরের যে আসন সেটি হচ্ছে হুগলি। হুগলিতে মোট আসন রয়েছে 18টি, এই 18টির মধ্যে 15টি যেতে পারে তৃণমূলের দখলে এবং 3টি বিজেপির দখলে। এরপরে পূর্ব মেদিনীপুর, 16টি আসন রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়, 12টি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে, 4টি বিজেপির দখলে যেতে পারে। এর পরের জেলা পশ্চিম মেদিনীপুর, মোট আসন 15টি, বিজেপির ঝুলিতে যেতে পারে মাত্র 2টি, তৃণমূল কংগ্রেস পেতে পারে 13টি। এরপরে ঝাড়গ্রাম, এখানে মোট আসন 4টির মধ্যে 4টিতেই তৃণমূল কংগ্রেস জিততে পারে, বিজেপি এখানে শূন্য হতে পারে, অন্যান্যরাও শূন্য। পুরুলিয়া, 9টি আসন, পুরুলিয়াতে কিন্তু সমানে সমানে ফলাফল হতে পারে, বিজেপি 4টি আসন পেতে পারে 9টির মধ্যে এবং তৃণমূল কংগ্রেস তারা কিন্তু 5টি আসন তাদের ঝুলিতে রাখতে পারে। এরপর বাঁকুড়া, বাঁকুড়াতে তৃণমূল ভালো ফলাফল করতে হয়তো পারবে না, এখানে বিজেপি ভালো ফলাফল দেবে। 12টি আসন রয়েছে, 12টির মধ্যে 5টি তৃণমূল কংগ্রেস তাদের দখলে নেবে বা নিতে পারে এবং 7টি আসন বিজেপি তারা নিজেদের দখলে নিতে পারে। পূর্ব বর্ধমান, 16টি আসন মোট, সেই 16টির মধ্যে 15টি আসনই তৃণমূল কংগ্রেস নেবে, অত্যন্ত ভালো ফলাফল পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস করবে এবং একটি বিজেপির দখলে যেতে পারে। পশ্চিম বর্ধমান, 9টি আসন মোট, 7টি তৃণমূল কংগ্রেসের দখলে যেতে পারে এবং 2টি বিজেপির দখলে থাকতে পারে। এরপরের যে জেলা সেটা হচ্ছে বীরভূম, মোট আসন 11টি, তৃণমূল কংগ্রেস এখানে 10টি আসন জিততে পারে এবং বিজেপি এখানে একটি আসন জিততে পারে এবং অন্যান্যরা শূন্য হতে পারে। শুনলেন এই যে সমীক্ষার যে ফলাফল, কার্যত তৃণমূল কংগ্রেস 2-1টা জেলা বাদে বাকি যে জেলাগুলো রয়েছে অত্যন্ত ভালো ফলাফল করতে চলেছে, এমনটাই এই সমীক্ষা, এই নির্ভীক উত্তরের যে সমীক্ষাটা আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে পরিষ্কার। অন্যান্য সমীক্ষাগুলোতেও অনেকটাই পরিষ্কার, কারণ প্রত্যেকেই বলছেন যে আবারও তৃণমূল কংগ্রেস সরকার গড়ছেন, তবে কেউ কম বেশি সিট দেখাচ্ছে, কেউ বেশি সিট দেখাচ্ছে, কেউ 200 পার করে দিচ্ছেন, কেউ 150-র ওপরে করছেন, কেউ 180, 190 এইরকম দিচ্ছেন। তো যাই হোক, এখানে যে টোটাল মোট তৃণমূল কংগ্রেস কতগুলো পাচ্ছে, জেলা ভিত্তিক তো বললাম, এবার বলি তৃণমূল কংগ্রেস কতগুলো পাচ্ছে। এই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস মোট প্রাপ্ত আসন 242 এবং বিজেপির প্রাপ্ত আসন হচ্ছে 49, অর্থাৎ 49। বামেরা আবারও শূন্য থাকছে, খাতা খুলতে পারবে না। কংগ্রেস তারা 2টি আসন পেতে পারে আর আইএসএফ 1টি আসন পেতে পারে, অর্থাৎ কংগ্রেস এবং আইএসএফ মিলে 3টে আসন, 242টি তৃণমূল কংগ্রেস, 49টি হচ্ছে বিজেপি। এই হলো সমীক্ষার রিপোর্ট। এই সমীক্ষার সাথে আপনাদের কতটা মত মিলবে জানি না, তবে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কি হয় না হয়। এখানে আমি একটা জিনিস যোগ করে রাখি, আমি ব্যক্তিগতভাবে রিপোর্ট বা যে সমীক্ষা, আমার মতে, আমি যেহেতু আমাদের চ্যানেল ছোট, সমীক্ষা করার মতো পর্যায়ে আমরা নেই, তবুও 2024-এর যে লোকসভা নির্বাচন
সেই নির্বাচনে আমরা ব্যক্তিগতভাবে একটা মতামত, একটা ভিডিও তৈরি করেছিলাম। সেখানে আমরা যেটা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 28 থেকে 30টি আসন পাবে, বিজেপি 10 থেকে 12টি আসন পাবে। ঠিক একই রকম অন্যান্য চ্যানেলগুলো যেখানে বিজেপিকে একেবারে 30-35 দিয়ে দিচ্ছিল, লোকসভা নির্বাচনের কথা বলছি, তৃণমূল কংগ্রেস 10-এ 12তে নামিয়ে দিচ্ছিল, সেখানে উল্টো পথে আমরা হেঁটেছিলাম এবং আমাদের সমীক্ষা কিন্তু মিলেছিল। তো সেখানে দাঁড়িয়ে এই সমীক্ষাটা, যেহেতু অনিন্দ চৌধুরী অত্যন্ত সিনিয়র, তিনি একজন সাংবাদিক, নির্ভীক উত্তর, তিনি অত্যন্ত ভালোভাবে বিভিন্ন সমীক্ষাগুলো করে, তিনি বলছেন। তবে আমি আমার ব্যক্তিগত মতে যদি আপনাদেরকে জানাতে চাই, তাহলে আমি যেটা ভেবে রেখেছি যে তৃণমূল কংগ্রেসই পুনরায় সরকার গঠন করতে চলেছে এবং সেখানে আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের 175 থেকে 195 এবং বিজেপি সেখানে দাঁড়িয়ে 85 থেকে 100-র মধ্যে থাকবে এবং অন্যান্যরা 5 থেকে 10টা, মানে এই একটা সংখ্যার মধ্যে আমি রেখেছি। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে 175 থেকে 195, বিজেপিকে 85 থেকে 95 বা ওই 100-র কাছে, 100-র নিচে, আর অন্যান্যরা 5 থেকে 6টা আসন। মানে এখানে বাম, কংগ্রেস, আইএসএফ সবাই রয়েছে। আপনারা বলবেন আপনাদের মতামত। এই সমীক্ষার এই যে 242 তৃণমূল কংগ্রেস এবং 49 হচ্ছে বিজেপি, এই সমীক্ষার রিপোর্ট নিয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে জানাবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন N24 টিভিতে।